প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের কিছুক্ষণ আগেই তোমাদের পরীক্ষা হলো। তো যারা ক্লাস 11-এ পড়ছো তারা অনেকেই রিকোয়েস্ট করেছে স্যার আমাদের এইচএসের কোশ্চেন পেপারটি নিয়ে যদি আলোচনা করেন। তো দেখো, তোমাদের যে এমসিকিউ প্রশ্ন এসছে এখানে 1 নম্বরের তোমাদের এমসিকিউগুলো এখানে দিয়েছে। চলতি হিসাব খুলতে হয় যখন মূলধন হিসাব খাত কী থাকে, ঠিক আছে, কখন খুলতে হয়। লাভ ক্ষতি বন্টন হিসাব হলো একটি কী হিসাব, ঠিক আছে। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কী অ্যাকাউন্ট, এটি তোমরা সকলেই জানো, নামিক হিসাব। অংশীদারদের ঋণের ওপর সুদ হলো অংশীদারি প্রতিষ্ঠানের কী হয়, অংশীদারের ওপর ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটা কি, এটা ইন্টারেস্ট অন ক্যাপিটালটা হচ্ছে এক্সপেন্সেস প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তারপর দেখো, গড় মুনাফা 15,000 টাকা হলে 2 বছর অধিক মুনাফা ক্রয়ের ভিত্তিতে সুনামের মূল্য 18,000 টাকা হলে স্বাভাবিক মুনাফার পরিমাণ কত হবে, ঠিক আছে। তারপর হচ্ছে অংশীদারি চুক্তিনামার অনুপস্থিতিতে অংশীদারদের মূলধনের ওপর সুদের হার কত, ঠিক আছে। কোনো পার্সেন্টেজ পাওয়া যায় না, যদি অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ না থাকে তাহলে কোনো ইন্টারেস্টই পাওয়া যায় না, এদের কোনোটি নয় হবে। পি কিউ অ্যান্ড আর তিনজন অংশীদারদের মুনাফা বন্টনের অনুপাত 4:5:4, ঠিক আছে। উত্তর নিয়ে তোমরা যদি বলো বিস্তারিত প্রত্যেকটা উত্তর তোমরা জানতে চাও তাহলে আমি পরে ভিডিও বানিয়ে দেবো, একটু লং হবে, ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো। তো দেখে নাও তোমরা একটুখানি প্রশ্নগুলো, ঠিক আছে। পরপর অংশীদারি আইন অনুসারে মৃত অংশীদারে রেখে যাওয়ার অর্থের ওপর সুদ, প্রত্যেকটা প্রশ্ন ভালো এসছে এবারে। একটি অংশীদারি প্রতিষ্ঠানের অর্জিত নিট মুনাফা 4,20,000 টাকা এবং অংশীদার এক্স যদি নিট মুনাফার ওপর 5% দোস্তরি পায়, তার দোস্তরি বাদ দেওয়ার পর তবে অংশীদারি এক্সের দোস্তরি পরিমাণ কত হবে। তারপর ওই যে, যদি গত বছর মুনাফা বা ক্ষতির পরিমাণ যথাক্রমে 80,000 টাকা, 50,000 টাকা এবং 25,000 টাকা এবং 35,000 টাকা, তাহলে গড় মুনাফা 2 বছর ক্রয় পদ্ধতিতে সুনামের মূল্য কত হবে। সর্বজনীন কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত, ঠিক আছে, সর্বনিম্ন কত, আমাদের শুরু হয় 7 জন থেকে সর্বজনীন কোম্পানি, ঠিক আছে। তারপর দেখো, নিম্নলিখিত কোনটি একটি কোম্পানির মূলধন কাঠামোর অংশ নয়, মূলধন কাঠামোর অংশ নয় কোনটি, ঠিক আছে। মূলধন ক্যাপিটাল স্ট্রাকচার নয় কোনটি, শেয়ার মূলধন, ঋণ মূলধন, সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, কার্যকরী মূলধন। আশা করি এগুলো তোমরা সকলেই পেরেছো। একটি সর্বজনীন কোম্পানির ন্যূনতম চাঁদা হওয়া উচিত কত, 90%, 50%, 25%, 10%, 90%। বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলি থেকে প্রাপ্ত মুনাফা স্থানান্তর করা হয় কোথায়, ঠিক আছে। উত্তরগুলো দেখে নাও। আমি, যদি প্রতিটি শেয়ার 50 টাকা করে 10,000টি ইকুইটি শেয়ার 10% অধিহারে বিলি করা হয়, তাহলে শেয়ার মূলধন বাবদ প্রাপ্ত অর্থের পরিমাণ কত হবে, ঠিক আছে। যদি প্রতিটি শেয়ার 50 টাকা করে 10,000, তো আমি উত্তরগুলো নিয়ে পরে আলোচনা করছি, তোমরা একটু দেখে নাও আগে কোশ্চেনগুলো, ঠিক আছে। কোশ্চেনগুলো জাস্ট দেখে নাও। 24, ঠিক আছে। 2,00,000 টাকা লভ্যাংশ প্রদান এস অনুযায়ী কোন নগদ প্রবাহের অন্তর্ভুক্ত হবে। 2,000 টাকা লভ্যাংশ প্রদান মানে তুমি ডিভিডেন্ড পেইড করেছো, তাহলে এটা কোন অ্যাক্টিভিটিতে যাবে, অপারেটিং, ইনভেস্টিং নাকি তোমার ফাইন্যান্সিং, ঠিক আছে। দেখে নেবে এগুলো। তারপর দেখো 2 মার্কসের দিয়েছে, 1 মার্কসের এসিকিউ অংশীদারি চুক্তিপত্র কি, পরিবর্তনশীল মূলধন কি, আমি পরিবর্তনশীল স্থির মূলধন দুটোই পড়ে যেতে বলেছিলাম, দেখবে কমন এসছে। সুনাম কি, ত্যাগের অনুপাত কি, পুনর্মূল্যায়ন হিসাব খাত বলতে কি বোঝো, লাভের অনুপাত কীভাবে গণনা করা হয়, ঠিক আছে। প্রশ্নগুলো দেখে নাও। কোম্পানি আলাদা আইনগত অস্তিত্ব বলতে কী বোঝো, কখন একটি কোম্পানি তার শেয়ারে বাজেয়াপ্ত করতে পারে, অতলবী মূলধন কি, সাধারণ আকৃতি উদ্বর্তপত্র, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো এসছে, কমন এসছে। এবং তোমরা দেখবে তোমাদের আমি থিওরি যে সাজেশান দিয়েছিলাম, এ দেখো এই প্রশ্নটি দিয়েছিলাম, লাভ ক্ষতি হিসাব, লাভ ক্ষতি বন্টন হিসাবের মধ্যে পার্থক্য, ঠিক আছে, এসছে দেখো, ঠিক আছে। তো বড় প্রশ্নগুলো নিয়ে আমি পরে এক এক করে আলোচনা করব, আজ এই ছোটো প্রশ্নগুলো দেখিয়ে দিলাম। পরবর্তী তোমরা যদি রিকোয়েস্ট করো বা তোমরা যদি কমেন্ট করো, তাহলে আমি তোমাদের রিকোয়েস্টে আমি তোমাদের পুরো কোশ্চেন পেপারের সলিউশন নিয়ে আলোচনা করব।